পশ্চিমবঙ্গে তো রামেল কি একটা ঝড় আসছে আজকে। আমাদের ঝড় লাগছে না, হাওয়াই ঝড়ের সমান প্রতিদিন চলছে এরকম। মানে খাবার ভালো হতেও পারে, কেননা আমরা তো জানি না। আমরা রাস্তায় বেরিয়েছিলাম, ক্যাফেটা নজরে পড়লো, তো সেখানে ঢুকে গেছি। মানে আমি ফিক্স ছিল না কিছু আজকে না, এটা ঠকছি চিনবি, এটা পুরো জানি বাদ দিয়ে এটা কতদিনের ইচ্ছে কি সাইকেল চালানোর। পারি না তো, শিল্পী সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাতে গিয়ে তো পড়ে যাই। গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই একেবারে সুস্থ আছো। কি রে, কোথায় গেছিলি? ফুটবল খেলা দেখতে? হ্যাঁ। ও চল। পশ্চিমবঙ্গে তো রামেল কি একটা ঝড় আসছে আজকে। আমাদের ঝড় লাগছে না, হাওয়াই ঝড়ের সমান প্রতিদিন চলছে এরকম। আর বেরোচ্ছি যখন একটু খাওয়া দাওয়া করে নেবো সেরকম হলে। সেটা তো থাকেই বলো। আচ্ছা স্পন্দনের তর্স হয়েছে না? বলে ডাইনোসর। কি বলে ডাইনোসর, এত ডাইনোসর থাকতো। ডাইনোসর এবার আমরা থাকতে পারবো না বাবা, ঘরে ডাইনোসরই থাকবে, জুরাসিক পার্ক হয়ে যাবে ঘরটা। তোমরা দাঁড়া, আমি স্কুটিটা বের করে আনি। ভালো বেঁচেছো শিল্পী, মনে হচ্ছে ভালো। হ্যাঁ না, অ্যাম্বিয়েন্সটা দেখে তো ভালোই লাগছে। আর ভিড়ও আছে, মানে খাবার ভালো হতেও পারে, কেননা আমরা তো জানি না। আমরা রাস্তায় বেরিয়েছিলাম, ক্যাফেটা নজরে পড়লো, তো সেখানে ঢুকে গেছি। মানে আমি ফিক্স ছিল না কিছু আজকে না। আর সবচেয়ে বড় কথা হয় না, বেশিক্ষণ ব্রেকও নেই, বেশি দূরে গিয়ে এক্সপেরিমেন্ট করার বিষয়টা নেই। তো এটা বাড়ির কাছাকাছি আছে, 1-1.5 কিলোমিটারের মধ্যে। মানে এসেছি, খাবারটা কেমন না দিলে তো বুঝতে পারছি, কিন্তু অ্যাম্বিয়েন্সটা সত্যি সুন্দর। স্পন্দনের ইচ্ছা ছিল জানো তো, ওই যে ইয়ে খাবে, পটেটো ফিঙ্গারগুলো, কি বলে বলো ওগুলোকে? ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই বললাম কি বাবা, ফ্রেঞ্চ ফ্রাই এখানে পয়সা খরচা করে খাচ্ছি, বাড়িতে বানিয়ে দেবো। তার থেকে চিকেনের কোনো ডিশ হলে নেই। এবার কি নিয়েছে, একটা চিকেন পপস, একটা পিজাটাও সবাই খাচ্ছে, পিজাও নিয়েছি। ওর মতোই নিয়েছো তো, ছোটো? হ্যাঁ ছোটো। আমরা একটু চেখে দেখলি। ঠিক আছে বাবা। চিলি ফ্লেক্সও নিতে পারো, বললেই আলাদা। এই ক্যাফে ফ্যাফেতে বসে বা ধরো এইরকম ধরনের জায়গাতে বসেই না পিজা টিজা খেতে বেশি ভালো লাগে। আমি জোম্যাটোতে অর্ডার দিয়ে বাড়িতে খেতে ভালো লাগে। ওরা আনতে খাবারের বাক্সের সাথে লেগে যায়, নয় যায় কেমন একটু। আর এখানে একদম সবে কুক করে বের করলো না ওরা? হ্যাঁ, এক জায়গায় বেশি চিলি ফ্লেক্স করে রাখে। শোনাই খেয়ে দেখ তো কিরকম। মামু পারবে না, ঠান্ডা হবে। আচ্ছা তুমি তাহলে খেয়ে দেখো। আমিও পারবো না, বহুত বলবো, একটুখানি ঠান্ডা করে দিই। কোনো পিস ঠান্ডা নেই, এটা কিন্তু হচ্ছে কি পনির মাখানওয়ালা। হ্যাঁ, পনির মাখানওয়ালা পিজা। এই নামগুলো যার ক্যাফে সেরকমভাবেই দেয়। আসছে পেছনে আবার। এটা ঠকছি চিনবি, এটা পুরো জানি বাদ দিয়ে। এটা নাকি ভাবো এই 10টা না কটা বলছে, 150 টাকা। আমি তো বুঝতেই পারিনি যে এইটুকু দেবে। এটাও বাড়িতে আমরা পেয়েছি, খাই না। আরও স্পন্দন বললে একটু ফ্রাই খাবে। এটার সাইজ যথেষ্ট ছোট দাম অনুযায়ী, তাই না? প্রত্যেকে সেই দিনের আমাদের নাগেটগুলো
ভালো ছিল। ভালো খেতে ভালো। নুডলসটা অনেকটা দিয়েছে। টপ করে দিয়ে দিতে হবে মুখে। ম্যাগি তুমি তো পছন্দ করো খুব একটা পিজা, তাই মনে মনে ভাবছি যে আমাকে পরে বলবে আমি পিজা ভালোবাসি না। কিন্তু ভালো লাগছে বসে খেতে। ভালো লাগছে না? আমি যতবারই না পিজা খেয়েছি আমার এরকম কোনো জায়গায় বসে পিজা খাওয়া হয়, মানে হয় বাড়িতে অয়েল নিয়ে এসছে। আমরা পুনে আসার পর পিজা খাইনি কোথায় কোনো দিন না, আর একবার জোম্যাটো থেকে বাড়িতে নিয়েছিলাম, তো আমার কেমন ভালো লাগে, কিন্তু এখানে বসে গরম গরম ভালো লাগে। কেমন খেতে বলো? ভালো না? শিল্পী ভালোবাসা না পিজা, আর স্পন্দনও খুব একটাই ভালোবাসা এরকম না, যদিও পিজাটা একটু বড় হলেই বাচ্চাদের ভালো লাগে। আমারও খাওয়া হয় না, আমার পিজা ভালো লাগে, পিজা বার্গার। মানে যখন কলকাতা অফিস করতাম তখন মাঝে মধ্যে খেতাম বন্ধুদের সাথে। হ্যাঁ, বন্ধুদের সাথে। আর তখন খেতো, আর বাড়িতে আমার জন্য নিয়ে আসতো, আমার ওরকম ভালো লাগতো না, ঠান্ডা হয়ে যেত। পিজাটা সবসময় যে কুক করে বের করে দিয়ে দিলেই ভালো। না, ওটা নুডলস খেয়ে বলে দাও, তারপর আমরা খেয়ে নিই শান্তি করে। নুডলস তৈরি আমাকে দিতে হবে? হ্যাঁ, নুডলস তুমি হচ্ছে এক্সপার্ট। নুডলসের কোয়ালিটিটা কিন্তু অনেকটা আছে। হ্যাঁ অনেকটা বেশি। হ্যাঁ, নুডলসটা ঠিক আছে কোয়ান্টিটিতে, খেয়ে দেখি। হ্যালো, অনেকগুলো চিকেনের পিস টিসও আছে এখানে। খাও। তুই কী খাচ্ছিস? ওই তুই কী খাচ্ছিস? নে নুডলসটা নে। কেমন খেলে? ভালো খেয়েছি। আমার মানে নুডলস যত পছন্দ হয় না, হ্যাঁ, কিন্তু খুব ভালো খেয়েছি। টেস্টটা ভীষণ সুন্দর। পিজার প্রতি ভালোবাসা একটু আসলো? একটু আসে, এসেছে। তারপরে এই সসটা দিয়ে খেলাম, সাথে একটু এক ঢোক টক খেয়েছি, ভালো। আমি বারবার যেটা বলি, রাত্রিবেলাতে এত কিছু খাওয়ার অভ্যাসটা নেই আর কি, কিন্তু মাঝে মাঝে এই ছেলের পাল্লায় পড়ে তার নিজেদেরও ইচ্ছা করে খেতে একটু হয়। বেরোলাম। বেরোলাম। আজকে উপরে ওঠার আগে একটু নিচে হেঁটে নিই। চলো, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমি বলে দিয়েছি অফিসে কি বলছো? একটু বিজি আছি, আধ ঘন্টা পরে আবার আসবো। আসলে কলটা নেই, তুমি সকালে আমাকে বললে, আমি সেইভাবে কলটা রেখেছি যাতে বিকালে থেকে কলটা কম থাকে। সকালে ব্যাক টু ব্যাক কল করে নিলাম। সোসাইটি তো প্রতিদিনই হাঁটা হয়, এখানে হাঁটি। জল খেয়ে হাঁটতে শুরু করবে নাকি? দেখো রাত্রিবেলা কত লোক হাঁটছে, দেখো। এর থেকে রাতেও অনেক লোক হাঁটতে দেখেছি। 12টা 1 অবধি লোক হাঁটে। চলো, আর কত হাঁটবে? চলো ওই মাথাটায় গিয়ে দেখি কি আছে। কোন মাথা? একদম মুখে আসো। এদিকটাও তোমার ইয়ে রয়েছে, মানে এই যে ধরো বিভিন্ন অ্যাক্টিভিটিস করে লোকে, খেলাধুলা, টেনিস ফেনিস, হাবি যাবি। একটা পার্কটা শুরু করা হয়েছে আর একটা শেষ। হ্যাঁ, মানে ঠিক আছে, এইটাই দেখেছিলাম একবার। ওই যে তুমি ঠিকই তোমাকে গেস বলছি করেছো। হ্যাঁ, যে আরো এগিয়ে চলো, ওগুলো বসে না ঘুরে নি। বুঝবি বাবা, যা ওই হাঁসটার ওপরে। যা যা যা, বুঝবি না? ওমা, তোর জন্যই তো আসলাম এতটা হেঁটে। ঠিক আছে, হ্যাঁ।
মজা পেয়ে গেছে। তুমি ওয়ার্কআউট করবে? যা সাইক্লিং খেয়ে দে না, সকালবেলা চলে আসবে। স্কুটিটা এবার শিখে নাও শিল্পী। পারবো না, করে ঘুরে যাবো, তারপর হাত পা ভেঙে পড়ে থাকবে। না হাত পা ভাঙলেও শিখে যাবে। তারপর তুমি রান্না বান্না করে খেতে পারবে? হ্যাঁ পারবো, তুমি স্কুটিটা শিখে নাও। দেখছো মেয়েরা কিরকম স্কুটি নিয়ে চলে আসছে। আমি এটা দেখেছিলাম যখন আমরা স্কুটি নিয়ে রাস্তা দিয়ে গেছিলাম। হ্যাঁ, ওয়ার্কআউট করার জায়গাটা আমিও জানি, কিন্তু বাচ্চাদের জন্য এইসব স্লিপ আছে। ওয়ার্কআউটটা দেখিনি, আমি বাচ্চাদেরটাই দেখেছি। ও না, এইটা আমি দেখেছি। আমার একটা কতদিনের ইচ্ছে। কি সাইকেল চালানোর? পারি না তো। শিল্পী সাইকেল চালাচ্ছে। সাইকেল চালাতে গিয়ে একটু পড়ে যাই। সাইকেলের অর্ধেকটা আছে, অর্ধেকটা নেই। মোটেও এসব করে না, আমরা এসছি তাই একটু সবগুলো একটু বসে দেখছি। হ্যাঁ না একদমই, এটা মজা করে করা। বিভিন্ন জিনিস আছে না? হ্যাঁ, পুরো ওয়ার্কআউট করার সব জিনিসই রয়েছে। আমি কিন্তু এটা দেখিনি, তাহলে আমরা মাঝে মধ্যে কিন্তু আসতে পারি। এই জিনিসটা দেখো তুমি? না, এই পার্কটা বেশ ভালো, বেশ বড় এবং সব কিছুই আছে। ওইদিকে ছেলে দাঁড়িয়ে আছে, এবার ওইদিকে ওরা উঠবেও। এবার এইটা হচ্ছে নতুন ডেস্টিনেশন। এই দৌড়ে আসছে। এবার সাইকেল চালাচ্ছি। চালাবি? কেন? এই তো স্পন্দন পারবে। আরে একটা উপরে পা দে, হাতটা একটা উপরে ধর। এটা পাটা আগে উপরে দে। হ্যাঁ, এবার হাতটা উপরে ধর। এবার এই হাতটা আমার উপরটা ধর, তাহলে ওই পাট উঠতে পারবি। ওঠ পারবি, আর ওই অবধি ওঠ, তাহলে না ওঠ, পুরোটা উঠতে হবে। ওই অবধি ওঠ, ওঠ ওঠ ওঠ। এই তো হচ্ছে, ওঠ। এবার হাতে উপরেরটা ধর। হ্যাঁ ওঠ না, যতটা হাত যায় ওঠ। এটা দুটো পা দিয়ে দাঁড়া। হ্যাঁ, এবার উপরটা ধর। এই তো হয়ে গেছে, পেরে গেছিস তো। একটু উপরে পাতল পাতল। না, এখানে পাতল। কিচ্ছু হবে না, পাতল। ওঠ ওঠ, উপরে হাত দে। তোমার দরকার আছে যদি ওকে নাওয়াও তুমি। উঠবি না তো? এই দেখ কেমন লাগলো? আমাদের সন্ধ্যাবেলার আউটিং কিন্তু ভালোই হলো। হ্যাঁ, 3 জন মিলে ঘরের মধ্যেই থাকা। কেন তো সেরকম কোনো পরিচয় নেই যে তার বাড়িতে যাবো একটু গল্প করে আসবো। সেটাই, সেরকম তো ব্যাপার। চলো বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ, একটু নিজেরা একটু মাঝে মধ্যে বেরোলে ভালো লাগে। আর পরিচিতর ব্যাপারটা এখানে খুব কম। আর তোমার পরিচিত থাকলে এক একজনের সাথে পরিচয় আছে, তুমি কার বাড়ি কতদিন যাবে গো? সেটাও তো একটা ব্যাপার না। একটু ছোট্টখাট্ট এরকম কাছে পার্ক টাক, একটু খাওয়া দাওয়া এরকম করলেই আমাদের হয়ে যাবে। আমরা অল্পেই খুশি। হ্যাঁ, তাই না বলো? বাবা কেমন লাগলো পার্কটা তোর? ভালো লেগেছে বাবা? তবে আজকে আমরা পুরো ওই কি বলে চিকেন পপস পুরো চুনা খেয়ে গেছি। আমরা ঠকে পপস না পপস 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 হ্যাঁ, চিকেন পপস ঠকে গেছি। চিকেন বলস, আরে ওই চিকেন একই। বলস হলো একটু বড় হতো। হ্যাঁ একদম ঠকিয়ে দিয়েছে। আর ঠিক আছে, আসলে আমাদেরও বুঝতে ভুল হয়েছে। পপস তো পপকর্নের মতোই হতে পারে দেখতে। সেটাই এক্স্যাক্টলি, তাই না? ওই সাইজটাই ওরা দিয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটাকে এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব শিগগিরই আবার পরের দিন নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট সকলকে, শুভরাত্রি।